তো যদি আপনাদের নাম পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নথিভুক্ত আছে, অর্থাৎ এই যোজনার সুবিধা পাচ্ছেন, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ইতিমধ্যে কিন্তু অনেকেরই নাম আগামী কিস্তির টাকা দেওয়ার লিস্ট থেকে উঠে যাচ্ছে। তো সেই লিস্ট আমি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ অনেক কৃষকই কিন্তু আর এই আগাম 11 নম্বর কিস্তির টাকা পাবে না। তো কোন কোন কৃষকরা পরের কিস্তির টাকা পাবে এবং কোন কোন কৃষকরা পরের কিস্তির টাকা পাবে না, লিস্ট দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে দেবেন আর সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো সেই লিস্ট দেখার জন্য প্রথমে আপনারা pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে একটা অপশন আছে দেখুন নিচের দিকে, এখানে ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে, ড্যাশবোর্ড অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো এরপর আপনাদের সামনে ঠিক এই পেজটা ওপেন হবে। এখানে বলা হয়েছে দেখুন ভিলেজ ড্যাশবোর্ড, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা আপনাদের গ্রামের সকল কৃষকের তথ্য কিন্তু দেখতে পারবেন, তারা পরের কিস্তির টাকা পাবে কি পাবে না সমস্ত তথ্য কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এর জন্য আপনারা প্রথমে এখানে আপনাদের স্টেটটা সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিস্ট্রিক্ট, এরপরে ভিলেজ, তারপরে এখানে শোতে ক্লিক করবেন। তো চলুন এখানে আমি স্টেট সিলেক্ট করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল, এরপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া। তো তারপরে এখানে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো, এরপরে এখানে ভিলেজ সিলেক্ট করবো, ভিলেজ সিলেক্ট করার পরে নিচে শোতে ক্লিক করবো। তো এরপর আপনাদের সামনে ঠিক এই পেজটা ওপেন হবে, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, প্রথমেই অপশান রয়েছে দেখুন ফার্মার রেজিস্টার্ড, অর্থাৎ আপনার গ্রামের কতগুলো কৃষক এই যোজনায় আবেদন করেছেন টোটাল সংখ্যাটা কিন্তু এখানে শো করবে। তো আমার গ্রামে দেখুন 94 জন কৃষক কিন্তু এই যোজনায় আবেদন করেছেন। এরপরে রয়েছে দেখুন রিসিভ অল পেমেন্ট, এখানে রয়েছে 50। তো 94 জনের মধ্যে কিন্তু 50 জন এখনো পর্যন্ত এই যোজনার টাকা পাচ্ছেন বা পেয়েছেন, আর বাকি যে 44 জন, সেই 44 জন কিন্তু এখনো পর্যন্ত এই যোজনার টাকা পায়নি। এরপরে দেখুন এখানে রিসিভ পার্টিয়াল পেমেন্টসে রয়েছে 10 জন, এছাড়াও রিসিভ নট পেমেন্টে রয়েছে 34 জন। তো এখনো পর্যন্ত কিন্তু এই 34 জন এই যোজনার টাকা পায়নি। তো কেন পায়নি চলুন এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য আপনারা এখানে রিসিভ নট পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এই পেজটা ওপেন হবে। এখানে দেখুন প্রথমে যে অপশানটা রয়েছে রিসিভড অল পেমেন্ট, অর্থাৎ এখানে যে কৃষকরা টাকা পেয়েছে তাদের নামগুলো কিন্তু শো করবে, তাদের ডিটেলস শো করবে এবং কতগুলো ইনস্টলমেন্টের টাকা তারা পেয়েছে এখানে শো করবে। আর কৃষকদের ডিটেলস দেখার জন্য ডান দিকে দেখুন অপশান আছে ক্লিক ফর মোর ডিটেলস, এখানে ক্লিক করলে আপনারা কৃষকের সব কিছু ডিটেলসটা কিন্তু দেখতে পারবেন। তো চলুন এখান থেকে আমি যে কোনো একটি কৃষকের ডিটেলসে ক্লিক করছি, চেক ফর মোর ডিটেলসে ক্লিক করছি। ক্লিক করলেই দেখুন সেই কৃষকের ডিটেলস কিন্তু এখানে শো করবে। তো এই কৃষক কিন্তু দেখুন অলরেডি দুটো কিস্তির টাকা সে পেয়ে গিয়েছে, প্রথম ইনস্টলমেন্টের টাকা এবং সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা সে কিন্তু অলরেডি পেয়ে গিয়েছে। এরপরে দেখুন 3 নম্বর ইনস্টলমেন্টের টাকা কিন্তু তার এবারে আসবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ এই কৃষকের এখানে থার্ড ইনস্টলমেন্টের ঘরে দেখুন দেখা যাচ্ছে পেমেন্ট প্রসিড। তো এই কৃষক কিন্তু আগামী কিস্তির 2000 টাকা সে কিন্তু পেয়ে যাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপর এখানে দেখুন এই কৃষকের কিন্তু এখানে পেমেন্ট মোডে এই অ্যাকাউন্ট অপশনটি রয়েছে। তো দেখুন এখানে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে পেমেন্ট মোডে এই কৃষকের রয়েছে অ্যাকাউন্ট, অর্থাৎ এখন কিন্তু অধিকাংশ কৃষকেরই পেমেন্ট মোডে দেখা যাচ্ছে আধার, অর্থাৎ এর পরের কিস্তির টাকা কিন্তু এবার কৃষকদেরকে ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। যে সকল কৃষকের এখানে পেমেন্ট মোডে আধার অপশনটি রয়েছে তারা কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা পাবে, এবং যে সকল কৃষকের এখানে পেমেন্ট মোডে অ্যাকাউন্ট এই অপশনটি রয়েছে, অর্থাৎ এই কৃষকের দেখুন যেমন অ্যাকাউন্ট অপশনটি রয়েছে কিন্তু আইএফসি কোড এবং অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটি পাবেন। আর অনেকেই বলছে যে এই পেমেন্ট মোডে যে সকল কৃষকদের অ্যাকাউন্ট লেখাটি রয়েছে তারা টাকা পাবেন না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে টাকা আপনারা অবশ্যই পাবেন, আপনাদের এখানে আধার থাকুক বা অ্যাকাউন্ট থাকুক, পেমেন্ট মোডে আপনারা টাকা কিন্তু অবশ্যই পাবেন। আধার থাকলে আপনাদের ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে, এবং যদি এখানে অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। হয়তো পরবর্তী ক্ষেত্রে এখানে আপনাদের অ্যাকাউন্টের বদলে আধার অপশনটি আসবে। তো চলুন এখান থেকে ব্যাক করব। 3 নম্বরে যে অপশনটি রয়েছে রিসিভ নো পেমেন্ট, তো এই অপশানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন এখানে যারা এখনও পর্যন্ত কোনো টাকা পাননি, কোনো ইনস্টলমেন্টের টাকা পাননি, তাদের নাম কিন্তু শো করছে। তো চলুন এখান থেকে আমি যে কোনো একটি কৃষকের ডিটেলসে ক্লিক করব, ক্লিক ফর মোর ডিটেলসে ক্লিক করছি। তো এখানে দেখুন এই কৃষক কিন্তু এখনও পর্যন্ত একটি ইনস্টলমেন্টের টাকাও পাননি। তো কেন পায়নি দেখুন এখানে এই কৃষকের সব কিছু ঠিক আছে, স্ট্যাটাস অ্যাক্টিভ আছে এবং এখানে আধার নাম্বারও ভেরিফাই আছে। আর এইখানে দেখুন এই কৃষকের কিন্তু এখনও পেমেন্ট মোডে এখানে কিছু অপশন আসেনি, অর্থাৎ এই কৃষকের পেমেন্ট মোডে এখনও পর্যন্ত কিন্তু অ্যাকাউন্ট কিংবা আধার দুটোর একটি অপশানই আসেনি।
এই জন্যই কিন্তু এই কৃষকের এই ঘরগুলো দেখুন ফাঁকা রয়েছে। অর্থাৎ এর আগের কৃষকের যেমন আমি আপনাদেরকে দেখালাম যে এখানে ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসিড বলে লেখাটি ছিল, কিন্তু এই কৃষকের কিন্তু ঘরগুলো ফাঁকা রয়েছে, কারণ এর পেমেন্ট মোডে কিন্তু কোনো অপশানই নেই। আধার না অ্যাকাউন্টে টাকা আসবে সেরকম কোনো কিছু অপশান এখনো পর্যন্ত কিন্তু আসেনি। তো এরপরে এই কৃষকের পেমেন্ট মোডে যখনই অ্যাকাউন্ট কিংবা আধার অপশানটি আসবে, তারপরে দেখবেন এখানে ইনস্টলমেন্টের ঘরে তার আরএফটি সাইন বা স্টেট ফর এরকম লেখাগুলো আসবে। পরের পর স্টেপ যে সকল লেখাগুলি আসে সেই লেখাগুলি কিন্তু এখানে আসবে, তারপরেই কিন্তু সেই কৃষক এখানে টাকা পেতে শুরু করবে। তো চলুন এখান থেকে আবারও ব্যাক করব। ব্যাক করার পরে এখান থেকে আবারও একটি কৃষকের আমি ডিটেলস চেক করব। তো চলুন যে কোনো একটি কৃষকের এখানে ডিটেলস ক্লিক করছি। তো দেখুন এই কৃষকেরও কিন্তু এখানে প্রত্যেকটি ঘরও ইনস্টলমেন্টের ঘর কিন্তু এর ফাঁকা রয়েছে, অর্থাৎ এনারও কিন্তু সেম কেস রয়েছে। সব কিছু এখানে ঠিক আছে, স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, আধার নাম্বার ভেরিফাই আছে এবং পেমেন্ট মোডে দেখুন এই কৃষকেরও কিন্তু এখানে অ্যাকাউন্ট কিংবা আধার দুটো অপশানের একটিও নেই। এই জন্য কিন্তু এই কৃষকেরও এখানে ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট করে ফাঁকা রয়েছে, কোনো লেখা আসেনি এখনো পর্যন্ত। তো দেখুন কেন্দ্র সরকারের এই নতুন নিয়ম অনুযায়ী এখানে পেমেন্ট মোডে কিন্তু অনেক কৃষকের এখনো পর্যন্ত কোনো লেখা আসেনি, এরকম ফাঁকা রয়ে গেছে। তো যাদের এখানে আধার কিংবা অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই পরের ইনস্টলমেন্টের টাকা পাবে, আর যাদের এখনো পর্যন্ত কিছু এখানে শো করছে না তাদেরকে কিন্তু অবশ্যই কিছুদিন ওয়েট করতে হবে। তো বন্ধুরা এভাবে খুবই সহজে আপনারা আপনাদের এবং আপনাদের গ্রামের কৃষকদের লিস্ট চেক করতে পারবেন। তো এই ছিল আজকের পিএম কিষাণ সংক্রান্ত একটি ছোট্ট আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন এখন এই পর্যন্তই, ধন্যবাদ।